ভারতের ইতিহাসে সবচেয়ে বড় আন্দোলনের ডাকে সোমবার থমকে গেছে রাজধানীর নয়াদিল্লির চাকা। সরকারের সব ধরনের নিষেধাজ্ঞা, ব্যারিকেড ও ১৪৪ ধারা উপেক্ষা করে লাখো শিক্ষার্থী ও তরুণকে রাজপথে নামিয়ে এনেছে একজন। তিনি আর কেউ নন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তোলা ভারতের নতুন যুব আন্দোলনের অবিসংবাদিত নেতা অভিজিৎ দীপনকে। তার একটিমাত্র ডাকেই ভারতের ক্ষমতার কেন্দ্রবিন্দু সংসদ ভবন এলাকা আজ কার্যত অচল ও অবরুদ্ধ হয়ে পড়েছে। অভিজিৎ দীপনকে ভারতের একজন সাধারণ তরুণ অধিকার কর্মী ও ডিজিটাল ক্যাম্পেইনার হিসেবে পরিচিত ছিলেন। তবে ২০২৬ সালের মাঝামাঝিতে মেডিকেলে ভর্তি পরীক্ষায় NEET এ ব্যাপক দুর্নীতি এবং প্রশ্ন ফাঁসের ঘটনা তার জীবন ও ভারতের ছাত্র রাজনীতির মোড় সম্পূর্ণ ঘুরিয়ে দেয়। তিনি কোনো ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারের সন্তান নন। সাধারণ শিক্ষার্থীদের উপর হওয়া অন্যায় ও মানসিক নির্যাতনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিবাদ গড়ে তুলে রাতারাতি কোটি তরুণ তরুণীর কণ্ঠস্বরে পরিণত হন তিনি। অভিজিৎ দীপকে ভারতের সম্পূর্ণ ভিন্নধর্মী ও ব্যঙ্গাত্মক একটি রাজনৈতিক দল ককরোচ জনতার পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি। আন্দোলনের শুরুতে ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি অধিকারের দাবিতে আন্দোলনরত যুবকদের বিদ্রূপ করে তেলাপোকা বলে মন্তব্য করেছিলেন। এই চরম অপমানকে শক্তিতে রূপ দিতে অভিজিৎ তার দলের নাম দেন ককরোচ জনতা পার্টি এবং প্রতীক হিসেবে বেছে নেন তেলাপোকা। মাত্র কয়েক সপ্তাহে এই নাম সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রোল থেকে রূপ নেয় ভারতের শোষিত যুব সমাজের আত্মসম্মানের এক অদম্য প্রতীক। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে সোমবার দিল্লির প্রধান বিক্ষোভস্থল যন্তর মন্তরে লং মার্চ টু পার্লামেন্ট বা সংসদ চলো অভিযানের ডাক দিয়েছেন অভিজিৎ। দেশের চারপাশ থেকে ছুটে আসা মানুষের স্রোতের যন্তর মন্তরের সংযোগকারী চারটি পথই কানায় কানায় পূর্ণ হয়ে যায়। অভিজিতের আহ্বানে সাড়া দিয়ে লাখো তরুণ একাধিক স্থানে বসানো পুলিশের বিশাল এ শক্তিশালী নিরাপত্তা ব্যারিকেড ভেঙে ফেলার চেষ্টা করে। পরিস্থিতি সামাল দিতে না পেরে পুলিশ লাঠিচার্জ ও কাঁদানি গ্যাস ছোড়ে, যার ফলে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে মধ্য দিল্লির বেশ কিছু এলাকায় মোবাইল ইন্টারনেট পরিষেবা সম্পূর্ণ বন্ধ করে দিতে বাধ্য হয় প্রশাসন। আন্দোলনের তীব্রতা দেখে সোমবার পদযাত্রার শুরুতেই দিল্লির নিরাপত্তার বাহিনীর হাতে তুলে নিয়ে যাওয়া বা আটক হন অভিজিৎ দীপনকে। তবে আটকের ঠিক পূর্ব মুহূর্তেই তিনি তার সহযোদ্ধাদের উদ্দেশ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও বার্তা দিয়ে যান। ভিডিও বার্তায় তিনি সমর্থকদের সম্পূর্ণ শান্ত, অসহিংস ও ধৈর্যশীল থাকার নির্দেশ দেন। তিনি বলেন, আপনাদের যদি বিভিন্ন পয়েন্টে আটকে দেওয়া হয় তবে শান্ত থাকুন। আমরা কেবল শান্তি ও ভালোবাসার পথেই জয়ী হতে পারি। তার এই বার্তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর হাজারো শিক্ষার্থী পুলিশের লাঠির সামনেও অসহিংসভাবে মাটিতে বসে পড়ে প্রতিরোধ গড়ে তোলে। দিল্লির রাজনৈতিক বিশ্লেষকদের মতে অভিজিৎ দীপকে প্রমাণ করেছেন যে ভারতের তরুণ সমাজকে শুধু লাঠি বা ইন্টারনেট বন্ধ করে আর চেপে রাখা সম্ভব নয়। সরকার তাকে আটক করলেও তার আদর্শ ও ডাক এখন ভারতের লাখ লাখ জেন জি শিক্ষার্থীর ঘরে ঘরে পৌঁছে গেছে।